দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ মহকুমার কালী পুজোগুলির মধ্যে হুগলির বাতানল অঞ্চলের শ্মশান কালী মায়ের পুজো কিন্তু প্রখ্যাত। হুগলির আরামবাগ ব্লকের বাতানল অঞ্চলে প্রায় 150 বছর আগে পুকুর পাড়ে এক মাটির কালী মূর্তি উদ্ধার হয়েছিল। এরপরে গ্রামবাসীরা মাটির মন্দির তৈরি করে মাকে সেখানে প্রতিষ্ঠা করেন। সেই থেকে নিয়মিতভাবে শ্মশানের কালী মায়ের পুজো হয়ে আসছে। কয়েক বছর আগে মন্দিরটি পাকা নির্মাণ করা হয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, চকহাজি, মাঠপাড়া, চক সহ আশেপাশের গ্রাম থেকে বহু ভক্ত কালী মায়ের দর্শনে আসেন। এক বাসিন্দা কৃষ্ণ মালিক বলেই ফেললেন, মায়ের কাছে প্রার্থনা করার পরে তার চুরি হয়ে যাওয়া ভুটভুটি ভ্যান তিনি ফিরে পেয়েছেন। মন্দিরের পুরোহিতের কথায়, একবার এক ভক্তের আত্মীয়ের ক্যান্সার হলে কথিত আছে কালী মা স্বপ্নে ওষুধ দিয়ে আশীর্বাদ করেন। তান্ত্রিক মতে পুজো হয় এখানে। প্রায় প্রতিদিনই ছাগল বলি দেওয়া হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এসে মানত করে যান, আর বিশ্বাস করা হয় মা তাদের মানত পূরণ করবেন। মন্দিরে রোগ নিরাময়ের ঔষধ দেওয়া হয় প্রায় প্রতিদিনই। বিশেষত্ব হলো, এই কালী মূর্তির কখনো বিসর্জন দেওয়া হয় না। দেখুন কিছু খণ্ডচিত্র। এরকম কি কাহিনী আছে আপনার সঙ্গে ঘটেছে? তো দেখুন, এমন সময় হয়তো মা হয়তো দেখতে পেলাম একটা ছবি যেন আসছে মায়ের, মোরো ঘাটে নামছে কি করছে, ওইটা মায়ের আগলি ঘাট, এটা মরা পুকুর, এটা ঠাকুরের সঙ্গে কোনো নাই। মায়ের আগলি ঘাট নাকি গো ঠাকুর মশাই, আগলি ঘাট ওইটা। হবে কি, আমি যেমন ঠাকুরকে ভালোবাসি, আমাকে হয়তো ছবি আসছে যেন তাই দেখা দিলে মা ভালো থাকিস বাবা, এই ব্যাপারটা যেন কানে আসছে। এখানেই থাকি আমি 12 মাস, এই হোটেলে থাকি। ধূপ টুপ দেওয়া মায়ের দেওয়া হয় প্রত্যেকদিন সন্ধ্যের সময়, দিয়ে মা ঠান্ডা করে। কোথায় বাড়ি? বাঁধানো চন্দ্রশেখর। ঠাকুরের মাহাত্ম্য যত বলা যাবে তত শেষ হবে না। আমি ছোটবেলা থেকে এখানে আসি এবং এখানে আমি ঠাকুরের কে যতবার ডেকেছি এবং যেভাবেই ডেকেছি মায়ের সাড়া পেয়েছি। এবং আমি প্রতি মঙ্গলবার মায়ের পুজো দিই। আমি নিজে একজন শিক্ষক, কিন্তু তা সত্ত্বেও আমি মায়ের এই বিজ্ঞানের যুগে মাকে ডাকা ছাড়া আমার মনে হয় যে আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো মাকে ডেকে আমি অনেক কিছু পেয়েছি এবং এখনো মায়ের কৃপায় আমার সমস্ত কিছুই পাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও মা আমাকে দেখবেন, সকলকেই দেখবেন। কি নামে পরিচিত কালী ঠাকুর? এটা শ্মশান কালী মা, দক্ষিণাকালী শ্মশান কালী, বাতানল। আরেকটা বিষয় বলছিলেন যে একজনের পেট। হ্যাঁ, একজন পেট আমাদের এই পাশাপাশি একজন, আমি শোনা কথা, আমি হয়তো তখন জানি না, এরকম শোনা কথা যে ওনার পেট পচে গেছিল এবং হাসপাতালে ভর্তি ছিল, এবং ডাক্তার পুরোপুরি বলেও দিয়েছিল যে বাঁচতে পারবে না। তো সে তখন মায়ের দুয়ার ধরে মা নিজে যে চাঞ্জল খাইয়ে, মানে সেটা আমি শুনেছিলাম যে এরকম হসপিটালে যে উনি ওই যে চাঞ্জল বলুন বা যাই হোক অমৃতই বলুন দিয়ে সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছিল এবং এখন সুস্থ আছে। এবং যাই হোক, এই কদিন আগে তিনি মারা গেছেন, তো তবুও মানে উনি সুস্থই ছিলেন ততদিন। আমার নাম অরিন্দম ব্যানার্জি, আমি একজন পেশায় শিক্ষক। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। প্রতিষ্ঠা বলতে গেলে আমাদের গ্রামের সবাই দেখছে এসে যে একটা ঠাকুর, মাটির ঠাকুর বসানো আছে। কিভাবে এসেছে আমরা ঠিক বলতে পারবো না, দেখেছে মানুষজন। দেখার পরেতে সেটা এবার পাশাপাশি লোক বা দেশের সব চালিয়ে গেছে, দিয়ে ওটাকে একটা প্রতিষ্ঠা করলো।
আমাদের যে দাদুর আমল থেকে সে হচ্ছে, প্রতিষ্ঠা করে। সেই প্রতিষ্ঠা করার পর তখন মাটির একটা ঘর ছিল, তারপর থেকে এবার ওই ধরুন পাকা ঘর হলো, পাকা ঘরে প্রতিষ্ঠাটা হয়েছে। ঠাকুমার মহিমা বলতে গেলে ধরুন মহিমা তো আছেই, তাই এরম বাইরে থেকেও লোক আসে। এইটা এমনই একটা হয়ে গেছে যে বাইরেকারের মুখে মুখে এটা হয়ে গেছে, ভালো ভালো রোগ ইয়ে হয়েছে। এটা দক্ষিণাকালী, এটা হচ্ছে বাতানল রথতলা। এটা বাতানল শ্মশানকালী বলেই ইয়ে করছে। ওষুধ বলতে গেলে আমরা যেটা দিই পেচ্ছাপ করে ফেলা, তারপরে ধরুন কোনো ভারী রোগ হয়েছে এরম ধরনের, তারপরে ধরুন ওই সেই মাথা ঘুরে পড়ে যায় এরম ধরনের, সে ওষুধ পর্যন্ত আমরা দিয়ে থাকি। হ্যাঁ বলি একদম মাস্ট, একদম বলি ধরুন শনি মঙ্গলবারে আসে, এরম মানসিক থাকলে আসে। আর আমাদের বেশি হয় তোমার ওই এই ধরুন 2 তারিখে হবে যে কালী পুজো, রাত্রিরে কালী পুজো, কার্তিক মাসে কালী পুজো বলি আছে, রাত্রিরে পুজো হবে, সারা রাত ধরে পুজো হবে। না বিজয় হয় না, এ প্রতিমা রয়ে যায়। হ্যাঁ বিজয় বলতে গেলে ধরুন একবার হঠাৎ দেখছে দেশের লোক দেখছে যেরকম ভেঙে পড়ে গেছিল, তখন ছিল মাটি, ভেঙে পড়ে গেছে। তারপর থেকে ওইটাকে, এটা ধরুন পাথরের নয় ঠিক, এটা হচ্ছে সিমেন্টের তৈরি হয়েছে। আনুমানিক হবে 40 বছর এরকম ধরনের। হ্যাঁ পাল্টানো। আমি ধরুন আমি পুজো করছি ধরুন 15 বছর, ধরুন 15 বছর থেকে পুজো করছি। এর আগে আমার বাবা ছিলেন, জ্যাঠামশাই ছিলেন, আমাদেরই একদম। আমার দাদুকে দেখেছি, দাদু পুজো করেছে, আবার দাদুর আগে যারা ছিল তারা সব পুজো করেছে। আমাদের এখানে একজন কুটুম বাড়ি আছে ব্রাহ্মণের বাড়িতে, তার আত্মীয়র ক্যান্সার হয়েছিল। সেই ক্যান্সার মা নিজে গিয়েছিলেন ওষুধ দিতে। রূপে বলতে গেলে ধরুন যেটা ওরা বলছে যে মা রূপে যায় না, এমনি একটা মেয়ে ছেলে রূপে গেছিল, একদম প্রত্যক্ষদর্শী, একদম মিথ্যা কথা না এটা। তারপর ওরা একদিন এসে বলে এই ব্যাপার আমাদের এসেছিল, এইখানটাতে অপারেশন হয়েছিল, কিন্তু অপারেশন ভালো হয়নি, এইখানে ঠাকুরের ওষুধপত্র দিয়ে ভালো হয়েছে, সে এখন সুস্থ একদম। হ্যাঁ, আর তারপরে এখানে আমাদের আত্মীয় একজন হয়ে, এই বাতি বলছে আমাদের গ্রামেতেই একজন হয়েছে, তারও খুবই ভালো হয়ে গেল। তার কি হয়েছিল জানো? হ্যাঁ ধরবে না বলবে। হ্যাঁ সে তো অপারেশন হয়েছিল, অপারেশন ভালো হয়নি, শয্যাশায়ী হয়ে গেছিল, মা নিজে গিয়েছিল। হ্যাঁ স্বপ্ন বলতে গেলে এই কুটুম বাড়ির লোক বলেছিল কথাটাকে, ওদিকে শুনিয়েছিল, শোনার পরে বা সে আমাদের ওই আত্মীয়ই পূজা পাজা করে, সে বলেছিল এই ব্যাপার, বলতে সে মা নিজে গিয়েছিল তার বাড়িতে। না মিথ্যা কথা ঠাকুরের কাছে বলে। আমার বাড়ি হচ্ছে এই হাটতলায়, বাতানল হাটতলা। আমার নাম তুষার ভট্টাচার্য। আমাদের বাড়ি বলতে গেলে ধরুন দুটো বাড়ি, ধরুন চক্রবর্তী ভট্টাচার্য। এবার ভট্টাচার্যের ফ্যামিলির মধ্যে হচ্ছে 12 তারিখ থেকে একবার 30-31 যেমন পড়বে তেমন। ওই তো বললাম আপনাকে, মতে বলতে গেলে ধরুন যেমন এমনি তন্ত্র মতে পুজো হচ্ছে, আর তান্ত্রিক মতে ইয়ে পুজো হবে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই
আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।